এই ইলিশ মাছের সিজনে সঞ্চিতা রান্নাঘরে সর্ষে ইলিশ হবে না তা তো হতে পারে না, তাই না? হ্যালো সবাইকে, ওয়েলকাম টু সঞ্চিতার রান্নাঘর অ্যান্ড হেলদি ফুড। আজ আমার মা আপনাদের দেখাবে কিভাবে চোখের নিমেষে একদম অল্প সময়ের মধ্যে চটজলদি সর্ষে ইলিশ বানিয়ে ফেলতে পারবে। জানি সর্ষে ইলিশ সবাই বানাতে পারে, তবে আমার মা কিভাবে বানায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কাল আমাদের বাজার থেকে এনেছিল বেশ বড় বড় সাইজের ইলিশ মাছ। তো মাছ পাওয়া মাত্রই মাছটাকে খুব ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিল, এরপর সোজা চলে গেল রান্নাঘরে। সেখানে গিয়ে প্রয়োজনীয় মশলাপাতি নেওয়া হয়েছে। এখানে নিয়েছে সর্ষে পোস্ত আর কয়েকটা পাকা লঙ্কা। প্রথমে পরিমাণ মতো সর্ষে শিলে খুব ভালো করে বেটে নিতে হবে। সম্পূর্ণ বাটা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে বেটে নিয়ে তারপর পাকা কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে বেটে নিতে হবে। এরপর পোস্তটাকে খুব ভালো করে বেটে নামিয়ে নিতে হবে। এরপর এক এক করে মাছগুলো নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এরপর কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। সর্ষে ইলিশে আমরা মাছ খুব একটা ভাজি না, কোনো রকম তেলের উপর এপিট ওপিট নাড়াচাড়া দিয়ে হালকা একটু কালার হয়ে আসলে নামিয়ে নিই। এরপর তেলের মধ্যে বাকি মাছের পিসগুলো দিয়ে একই পদ্ধতিতে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে প্রয়োজনীয় আর একটু বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে। সম্পূর্ণ তেলটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে 1 চামচ মতো কালো জিরে, পরিমাণ মতো সামান্য হলুদ, শিলে বাটা সর্ষে পোস্ত বাটা দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে 3 থেকে 4 মিনিট কন্টিনিউ নাড়াতে হবে। এরপর যখন মশলাটা একটু কষে আসবে তখন তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আর একটু নাড়াতে হবে। এরপর যখন মশলাটার থেকে তেল ছেড়ে দেবে তখন তার মধ্যে পরিমাণ অনুযায়ী একটু সামান্য উষ্ণ গরম জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। এরপর আপনাদের স্বাদের জন্য পরিমাণ মতো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢাকনা সরিয়ে 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে ঝোলটাকে একটু ফোটাবেন। তারপর দেখবেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে সর্ষে ইলিশ একদম তৈরি হয়ে গেছে। ব্যাস, এবার এক এক করে মাছগুলো তুলে নেবেন। তো একদম অল্প সময়ের মধ্যে আপনারাও বাড়িতে এরকম সর্ষে ইলিশ বানিয়ে ফেলুন। আপনারাও বাড়িতে ঠিক একই পদ্ধতিতে সর্ষে ইলিশ বানান কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। বলে সময় থাকতে থাকতে অবশ্যই আপনারা সর্ষে ইলিশ বাড়িতে তৈরি করে ফেলুন আর জানাবেন কেমন লাগলো আপনাদের।